এক গ্রামে এক কচি নামে এক মেয়ে বাস করত। সে নিজে কাজ করে সংসার চালাতো। খুব বেশি আয় করতো না, কিন্তু মন দিয়ে সব সামলাতো। একদিন বিকেলে কাজ শেষে বাড়ি ফিরে সে দেখে চুলার উপর রাখা ভাতের হাঁড়ি ফুলে উপচে পড়ছে। গ্যাস বন্ধ করে সে হাঁড়ির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। ভাবল, আমার জীবনটা কি ঠিক এই হাঁড়ির মতো চাপ বালি উপচে পড়ে? ঠিক তখন পাশের বাড়ির বৃদ্ধ কাকিমা ডেকে বললেন, মা কচি, হাঁড়ি উপচালে রাগ করো না, এটা কিন্তু ভালো লক্ষণ। কচি অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, ভালো কেন কাকিমা? কাকিমা হেসে বললেন, কারণ বুঝতে পারো, হাঁড়িতে ভাত আছে, আগুন আছে, আর তুমি চেষ্টা করছো। যার জীবনে কিছুই থাকে না, তার হাঁড়ি কখনো উপচায় না। কচি চুপ করে দাঁড়িয়ে রইল। কথাটা তার মন ছুঁয়ে গেল। সেদিন রাতে কচি ভাত খেতে বসে মনে মনে বলল, হাঁড়ি উপচালে রাগ না করে ধন্যবাদ দেওয়া উচিত। আমি এখনও নড়তে পারছি, বাঁচতে পারছি। তারপর থেকে যখনই কোনো সমস্যা আসতো, কচি মনে করত, এটা আমার জীবনে উপচে পড়া হাঁড়ি, এর মানে আমি এখনও এগিয়ে চলছি। গাইস, রান্নার ফাঁকে ফাঁকে গল্প করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর তোমরা দেখো, যে কোনো কাজের মাঝে গল্প করলে ওই কাজটা কিন্তু দ্রুত হয়ে যায়, আর কষ্টটা নিমিষে শেষ হয়ে যায়। মানে বোঝা যায় না যে আমার কষ্ট হচ্ছে বা দেহ হচ্ছে, কিন্তু অটোমেটিকলি হয়ে যায়। তো আমি রান্না করতে করতে তোমাদের সাথে গল্প করলাম। এই গল্পটা তোমরা হয়তো অনেকেই বুঝেছো, আবার অনেকে বুঝোনি, কিন্তু এই গল্পের মাধ্যমে কিন্তু অনেক কিছু শেখার ও বোঝার আছে। তো আমার গল্পটা তোমরা মিলিয়ে দেখো, আর গল্পটা কেমন লাগলো তাও কমেন্টে বলো। আর আজকে রান্নাটা আমি করেছি সবজি ভাজি দেখালাম, আর ডিম ভুনা করছি। এটা কিন্তু হাঁসের ডিম, আর শীত আসলে আমি কিন্তু হাঁসের ডিমে বেশি পছন্দ করি রান্না করতে। তো আমি আজকে হাঁসের ডিম রান্না করেছি, মানে এটা ভুনা করেছি পেঁয়াজ দিয়ে, আর সামান্য একটু আলু দিয়েছি। হাঁসের ডিম খেলে নাকি শরীর গরম করে, কিন্তু আমাদের নানি বলতো, তাই ছোটোবেলাতেই শুনে এসেছি, তাই তোমাদেরকে কি বলেছি কিছু মনে করো না। না জেনে বলেছি, আমি শোনাতে বলেছি, আমি শুনেছি তাই। দেখো টমেটো দিয়ে দিলাম কেটে, যাতে একটু লালচে হয়, কিন্তু টমেটোর কোনো লালে ভাব নেই, দেখো সাদাই রয়েছে। তো তোমরা কে কে হাঁসের ডিম এভাবে রান্না করে খেয়েছো কমেন্টে বলে যেও। আর আমার ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে, বিশেষ করে এই ডিম ভুনাটা আমার কাছে কিন্তু ভীষণ টেস্টি লেগেছে। আর আজকের মতো এতটুকু, সব ভালো থেকো, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।